চন্দ্র মঙ্গলে মিলনে মহালক্ষ্মী রাজযোগ। উন্নতি শিখরে 3 রাশি। হঠাৎ হাতে আসবে প্রচুর টাকা। 5ই এপ্রিল চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে, যার ফলে মঙ্গল ও চন্দ্রের সংযোগ হবে, সৃষ্টি হবে মহালক্ষ্মী রাজযোগ। এই শুভ যোগ কিছু রাশির জন্য অত্যন্ত লাভজনক হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে গ্রহদের সেনাপতি মঙ্গল। তবে কিছুদিনের মধ্যেই স্থান পরিবর্তন করতে চলেছে মঙ্গল গ্রহ। মঙ্গলের গোচরের ফলে কপাল খুলতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের। 3রা এপ্রিল মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবেন। মঙ্গল কর্কট রাশিতে জুন পর্যন্ত থাকবে। এই সময় বিভিন্ন গ্রহের সঙ্গে মঙ্গলের সংযোগ তৈরি হবে। বিশেষ করে 5ই এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে চন্দ্র, যার ফলে চন্দ্র মঙ্গলের জ্যোতি তৈরি হয়ে মহালক্ষ্মী যোগের সৃষ্টি হবে। এই শুভ যোগ কিছু রাশির জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। কন্যা রাশির জন্য চন্দ্র মঙ্গলের সংযোগ ভীষণ ভালো হতে চলেছে। অপরিসীম সাফল্য লাভের সম্ভাবনা, অপ্রত্যাশিত ধন লাভের যোগ তৈরি হবে। কেরিয়ারের চমৎকার উন্নতি হবে, আটকে থাকা সাফল্য অর্জিত হবে, ব্যবসায় প্রচুর মুনাফা হবে। কন্যা রাশির আর্থিক ইচ্ছা পূর্ণ হবে এবং শ্রমের সম্পূর্ণ ফল পাওয়া যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আনবে মহালক্ষ্মী রাজযোগ। এই যোগের প্রভাবে কেরিয়ারে বড় সাফল্য আসবে। এই সময় আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। তুলা রাশির জাতক জাতিকাগণের যারা চাকরি করেন তাদের বেতন বৃদ্ধি এবং পদোন্নতি লাভ হবে। পাশাপাশি চাকরি পরিবর্তনের ইচ্ছুক ব্যক্তিদের জন্য ভালো সুযোগ আসতে পারে। কর্মস্থলে বড় কর্মকর্তাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। পারিবারিক জীবন সুখময় থাকবে। চন্দ্র মঙ্গল সংযুক্তির ফলে মহালক্ষ্মী যোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় আনবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। দাম্পত্য জীবনে প্রেম ও সামঞ্জস্য বাড়বে। কর্মস্থলে আপনার কাজের প্রশংসা হবে। ব্যবসায় চমৎকার মুনাফা হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। কর্কট রাশিতে চন্দ্রমঙ্গল যোগে মহালক্ষ্মী যোগে যেই সুযোগ সুবিধাগুলো 3 রাশি পাবেন সেগুলো বিস্তারিতভাবে বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।